আজকে দেখাবো গ্রেনাইট পিলার কর্নার বিট মোল্ডিং ডিজাইন কিভাবে বানাতে হয়। আজকে একদমই সহজভাবে বলবো। দেখে নিন, পিলারের আমি যে গ্রেনাইটগুলো কেটেছিলাম সেই গ্রেনাইটে বিট মোল্ডিং কিভাবে বানাবো সহজভাবে। দেখে নিন, 15 mm আমি একটা মার্বেলের থিকনেস নিয়ে নিয়েছি এবং সেই থিকনেসটা আমি রেখে মাপটা নিচ্ছি, যেহেতু 15 mm বিট মোল্ডিং কর্নার পজিশানটায় আমি বানাবো। দেখে নিন, 15 mm আমি এইভাবে রেখে আরেকটা গ্রেনাইট পাশে রেখে আমি স্ট্রেটভাবে 3 mm আমি ডায়মন্ড বসিয়ে দাগ মেরে নেব। হ্যাঁ ভাইরা, প্রথম কাজ হচ্ছে এটা। আপনারা চাইলে এটা চ্যানেলের মাধ্যমে দাগ মারতে পারেন, মেশিনের পাত্তি উঁচু করে আপনারা 3 mm মারতে পারেন। আর যদি একদমই সহজভাবে কম খেটে মারতে চান তাহলে পাশে এই ধরনের একটা গ্রেনাইট রেখে মোটামুটি একটি আন্দাজে আপনাকে 3 mm মতো আপনাকে এই ডায়মন্ডের দাগটা মেরে নিতে হবে একদমই সহজভাবে। আপনাদেরকে আজ কঠিনভাবে দেখাবো না এবং একদমই সহজভাবে দেখাবো। আজকের দিনে গ্রেনাইট কর্নার পজিশনে এই বিট মোল্ডিং ডিজাইনটা অনেক মিস্ত্রি করছে না, কিন্তু অসাধারণ লাগছে। ভি গ্রুপের থেকে পিলার পজিশানে এই বিট মোল্ডিং কর্নার ডিজাইনটা দেখতে অসাধারণ লাগে। আপনারা তো সামনের ক্লিপটাই দেখেই বুঝতে পারছে পিলারের কর্নার পজিশানটা কেমন লাগবে এবং কিভাবে বানাবে আজকে সহজভাবেই দেখাচ্ছি। দেখে নিন ভাইয়েরা, আমি পুরো দাগ মেরে নিয়েছিলাম 3 mm করে বা 3 mm করে। আমি পাশে একটা গ্রেনাইট রেখে আমি 3 mm করে ডায়মন্ড দিয়ে দাগ মেরে নিয়েছিলাম মেশিনের মাধ্যমে। এবং এই দাগ বরাবর আপনাকে এই কাজটা করতে হবে। কিভাবে করতে হবে একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে সহজভাবে দেখাবো। যে দাগটা মেরেছিলাম গ্লেন্ডার মেশিনের মাধ্যমে, সেই দাগ বরাবর আপনাকে ছিলে নিতে হবে, মেশিন দিয়ে ঘষে আপনাকে কমিয়ে দিতে হবে। প্রথমত দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি। অবশ্যই এই কাজটা একটু ধৈর্যভাবে করতে হবে, যাতে মেশিনটা গ্রেনাইট পালিশের ওপরে না চলে যায়। যে দাগটা রয়েছে সেই দাগটা স্ট্রেট বা সোজা রয়েছে, সেই দাগের ভেতর পজিশানে চলে না যায়। এটা আপনাকে হাতের ব্যালেন্সে সুন্দরভাবে প্রথমত এই ধরনের ছিলে নিতে হবে, তাহলে আপনি অতি সহজে এই বিট মোল্ডিংটা কর্নারটা ঘোরাতে পারবেন। না হলে কিন্তু আপনার দাগটা কিন্তু পলিশের উপরে লেগে যাবে। মেশিনটা আপনাকে খুব স্মুথলি চালাতে হবে এবং ধৈর্য ধরে। এই কাটিংটা হয়ে গেলেই বিট মোল্ডিংয়ের অর্ধেক কাজটা আপনার শেষ হয়ে যাবে। দেখে নিন, আমি পুরোটা এইভাবে সুন্দরভাবে বিট মোল্ডিং করার জন্য আমি কাটিং করে নিয়েছিলাম গ্লেন্ডার মেশিনের মাধ্যমে। তারপরে আপনাকে একদমই সহজ স্টেপ। এই কাজটা হয়ে গেলে, যেহেতু আমি 3 mm দাগ মেরেছিলাম, ডায়মন্ডটা দিয়ে 3 mm দাগ মেরেছিলাম, সেই 3 mm আমাকে মানে কাটিং করে উড়িয়ে দিতে হবে। ওড়ানোর পরে আপনারা দেখছেন সুন্দরভাবে আমি ওই রাউন্ডটা গোল করে নিয়েছিলাম। এবং সুন্দরভাবে আপনারা ধৈর্য ধরে করবেন, কারণ যাতে ওপর পজিশানে ডায়মন্ডটা না লেগে যায়। অনেক মিস্ত্রি এই বিট মোল্ডিংটা অনেক কঠিনভাবে দেখিয়েছে। আজকে আপনাদেরকে গ্রেনাইট পিলারের জন্য আর ভি গ্রুপ করতে হবে না। এই ধরনের বিট মোল্ডিং ডিজাইন করে অসাধারণ পিলারের লুক আনতে পারবে। যে গ্রেনাইট পিলারের লংজিভিটিও অনেক হবে, কোণগুলো ভেঙে যাবার ভয় থাকে, কোণগুলো ভেঙেও যাবে না অতি সহজে। দেখে নিন, আমি ডায়মন্ড দিয়ে রাউন্ডটা করে নিয়েছিলাম এবং পালিশটাও করে নেব। যেহেতু আমার ফার্স্ট কাটিং হয়েছে, এটা মেন কাজ হচ্ছে এটা পলিশ করাটা অতটা কঠিন নয়। দেখে নিন, অসাধারণভাবে আমি যে 3 mm করে দাগটা মেরে নিয়েছিলাম, সেই 3 mm বরাবর আমি রাউন্ডটার মোল্ডিংটা ঘুরিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে। দেখে নিন, সুন্দরভাবে ঘুরিয়ে নিলেই আপনি কিন্তু এই কাজটা সহজে করতে পারবে। একদমই একটি সহজভাবে আপনি গ্রেনাইট পিলারের অসাধারণ লুক আনবেন। এই ডিজাইনটা আজকের দিনে অনেক মিস্ত্রিরা দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু ভাইয়েরা এই ডিজাইনটা বানাতে গেলে অতটা কঠিন নয়। গ্রেনাইটের পিলারের কাজ আজকের দিনে অনেক ট্রেন্ডিং, কিন্তু আজকের দিনে সবাই ভি গ্রুপ করছে। কিন্তু ভি গ্রুপের থেকে আমার তো মনে হয় এই বিট মোল্ডিং কর্নার ডিজাইনে যে বিট মোল্ডিং ডিজাইনটা অসাধারণ লাগবে। আপনাদেরকে সামনে আমি ক্লিপটা দেখিয়েছিলাম, দেখে নিন। আমার পালিশ করার পরে, যেহেতু আপনারা মার্বেল মিস্ত্রিরা যেসব ভাইরা দেখছে কিভাবে পালিশ করতে হয় গ্রেনাইট পালিশ,
আজকের দিনে সবাই জানে। আমি পালিশ করাটা দেখালাম না আপনাদের কাছ থেকে, ছোট্ট সময় নিয়ে ছোট্টভাবে আমি ভিডিওটা দেখালাম। পালিশ করে নেওয়ার পরে অসাধারণ লুক লাগছিল। দেখে নিন আমার এখানে গ্ল্যান্ডার মেশিনের সমস্ত ব্লেড রাখা রয়েছে। এইগুলো ব্লেড দিয়ে আমি ফুল গ্রেনাইট পালিশ করে নিয়েছিলাম। পালিশ করার পরে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে এই বিট মোল্ডিং ডিজাইনটা একটি কর্নার পজিশনে আনলে কেমন লুক দেখাবে। দেখে নিন অসাধারণ লুক লাগছিল ভাই। ভি গ্রুপের থেকে আমার তো মনে হয় এই কর্নারে পিলারে বিট মোল্ডিং ডিজাইনটা দেখতেও যতটা সুন্দর এবং অসাধারণ লুক আনবে। ভি গ্রুপের থেকে অসাধারণ একটি কাজ। আর এই বিট মোল্ডিং ডিজাইনটা আপনারা 15 থেকে 16 এর ভেতরে করবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। যেহেতু আমি এটা 16 এর মতো এই ধরনের বিট মোল্ডিং ঘুরিয়েছিলাম। আপনাকে এক সাইড করলে আর এক সাইড 3 পাথর মানে ঠেকালেই আপনি বুঝতে পারবেন এই ধরনের অসাধারণ বিট মোল্ডিং। আপনি একটা মডেলিং করলে আর একটা মডেলিং আপনাকে করতে হবে না। অসাধারণ বিট মোল্ডিং ডিজাইন, যা পিলারের জন্য আজকের দিনে খুবই একটি বেতেরিং ডিজাইন। এই ডিজাইনটা অনেক পুরনো হলেও আজকের দিনে আপনাদেরকে ট্রেন্ডিং হিসাবে কাজে ইউজ করতে হবে, কারণ আজকের দিনে ভি গ্রুপও অতটা ভালো লাগছে না। আজকের দিনে আবার পুরনো মডেলের পুরনো কাজকে আমাদেরকে নতুনভাবে ফিরিয়ে আনতে হবে। দেখে নিন